আজ সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো, তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২. কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদম কাজ ছেড়ে থাকা উচিত নয়। ৩. একজন স্ত্রীলোক বললেন, মা আমায় দিন বলে স্ত্রী মায়ের হাত থেকে ভাতের থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেল। ঠাকুর রাগ করলেন। মা বলেন, আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। শ্রী মায়ের এই কথা থেকেই বোঝা যাচ্ছে যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদেশ মানা তার পক্ষে সম্ভব নয়। শ্রীমার কাছে যে কোনো সম্পর্ক, যে কোনো ভাবের চেয়ে মাতৃভাবই বড়। ৪. একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছিলেন, সঙ্গে শিবুদাদা। যাত্রাকালে শিবুদাদা বলেন, তুমি কে বলতে পারো? প্রায় বেলা শেষে শিবুদাদার পীড়াপিড়িতে মা বলতে বাধ্য হলেন, লোকে বলে কালী। শিবুদাদা বললেন, কালী তো? ঠিক। মা বললেন, হ্যাঁ। ৫. একবার উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগলি মামি বীর বীর করে কটু কথা বলছিলেন। মা পুজো শেষ করে পাগলির দিকে চেয়ে বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। ৬. সারদা মায়ের ভাই বলেছেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন। ধান ভানা, পইতে কাটা, গরুর জাবনা দেওয়া, রান্নাবান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করতেন। ৭. শ্রী ভগবান যখন নরদেহে অবতীর্ণ হন, শক্তিকেও সঙ্গে আনেন। শক্তিকে বাদ দিয়ে অবতারের কার্যকলাপ অসম্ভব। ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না, আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না। গোলকে সর্বমঙ্গলা মা, ব্রজে কাত্যায়নী, কাশীতে অন্নপূর্ণা মা, অনন্ত রূপিণী মা সেই মহাশক্তি, ভারতের মাতৃসাধনার পরম সিদ্ধি শ্রী শ্রী মা। ৮. হরিদাসী বৈরাগীর পরিধেয় বস্ত্র নেই। বৃদ্ধের বস্তাভাবের কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি উঠোনে শুকোতে দেওয়া কাপড়খানি তার হাতে তুলে দিলেন, এই হলো আমাদের মা। ৯. শ্রী শ্রী মা বলেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর উড়ে যায়, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে। ঈশ্বর আছেন বলেই জীবজগৎ, জীবজগৎ আছেন বলেই ঈশ্বরের ঈশ্বরত্ব। ১০. গ্রাম বাংলার লোক বিশ্বাস অনুসারে মা বারবেলায় বিশ্বাস করতেন। এই লোক প্রচলিত আচার ব্যবহারিক কুসংস্কার বলে মনে হয়। বিশ্বাস, সংস্কার, আচার, বিচার সব মিলিয়েই মানুষের জীবন। জীবনের কোনো অঙ্গকেই এরা বাদ দেয় না। লোক বিশ্বাসের যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন। বিশ্বাসের দ্বারা ইচ্ছা শক্তির জাগরণ ঘটে। প্রচলিত লোক বিশ্বাসকে শ্রীমা মর্যাদা দিয়েছেন এবং গ্রাম্য কুসংস্কারকে অগ্রাহ্য করেছেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।